ভারতীয় দর্শনের ইতিহাসে চারভাগ দর্শন একেবারেই ভিন্ন ধারার। এটি নাস্তিক, জড়বাদী ও প্রত্যক্ষবাদী দৃষ্টিভঙ্গির জন্য খ্যাত। অপরদিকে দৃষ্টান্তবাদ হল একটি তুলনামূলকভাবে নতুন দার্শনিক প্রস্তাবনা, যেখানে উদাহরণ, নিদর্শন, উপমা ও সাংস্কৃতিক প্রতীককে জ্ঞান ও সত্য প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হিসেবে ধরা হয়। দুটি প্রচলিত বিমূর্ত মেটাফিজিক্সকে প্রশ্নবিদ্ধ করে, তবে তাদের পদ্ধতি ও উদ্দেশ্যে পার্থক্য রয়েছে। চারভাগবাদ বা লোকায়ত দর্শন প্রাচীন ভারতের এক নাস্তিক ও জড়বাদী দর্শন। সংক্ষেপে এর মূল বৈশিষ্ট্যগুলো হল: ১. এই দর্শন ঈশ্বর, পরকাল, আত্মা, স্বর্গ নরককে অস্বীকার করে। ২. এই দর্শন জড়বাদী, কেবল 4টি উপাদান মাটি, জল, অগ্নি ও বায়ুকে বাস্তব বলে মেনে নেয়। ৩. এই দর্শন অভিজ্ঞতাবাদী, সত্য জ্ঞান কেবল ইন্দ্রিয়গোচর প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই আসে, অনুমান বা শ্রুতি নির্ভর নয়। ৪. এই দর্শন ভোগবাদী, জীবন একটাই, তাই সুখ ভোগই শ্রেষ্ঠ লক্ষ্য। ৫. এই দর্শনে জ্ঞান পদ্ধতি হিসেবে শুধু প্রত্যক্ষকেই প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়েছে। সংক্ষেপে চারভাগবাদ হল একেবারে ভোগবাদী, নাস্তিক ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, যা ভারতীয় দর্শনের মূলধারার বিপরীতে দাঁড়িয়ে আছে। দৃষ্টান্তবাদ একবিংশ শতকের শুরুতে কবি সবুজ তাপস প্রবর্তিত এক দার্শনিক ধারা। এটি দৃষ্টান্ত, উপমা ও রূপকের মাধ্যমে সত্য প্রকাশ করে। এর মূল বৈশিষ্ট্য হল প্রাণী শরীর দিয়ে যা পরখ করে তা বস্তু, বস্তুকেন্দ্রিক কল্পনা বা ধারণাই বাস্তব, বাস্তব দৃষ্টান্ত ও সাদৃশ্যের আলোকে যা পরখ করা যায় তাই বস্তু, তাই বাস্তব। এই দর্শনে অভিজ্ঞতা ভিত্তিক দৃষ্টান্তকেই প্রমাণ পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছে। ৩. দৃষ্টান্তবাদ ভোগবাদী নয়, আনন্দ বা শান্তিবাদী। শান্তির পক্ষে এর বাণী, নিজেকে এবং জগৎ রক্ষার স্বার্থেই ভালো হও। ৫. ইহজীবন কেন্দ্রিক হলেও দৃষ্টান্তের মাধ্যমে আধ্যাত্মিকতা ও সংস্কৃতিকে ব্যাখ্যা করা। ৬. ঈশ্বরের প্রশ্নে এই দর্শন না আস্তিক না নাস্তিক, বরং ধার্মিক, প্রাতিষ্ঠানিক ধর্মের অধিবিদ্যাক দাবিকে সত্য মিথ্যার মানদণ্ডে মাপে না। সংক্ষেপে দৃষ্টান্তবাদ হল অভিজ্ঞতা ও দৃষ্টান্ত নির্ভর শান্তিবাদী দর্শন। ১. চারভাগ দর্শনে পরজীবন অস্বীকৃত, কেবল ইহজীবন সত্য। আর দৃষ্টান্তবাদ ইহজীবন কেন্দ্রিক, তবে এই দর্শন দৃষ্টান্তের মাধ্যমে আধ্যাত্মিকতা ও সংস্কৃতি ব্যাখ্যা করে। ২. চারভাগ দর্শন কেবল প্রত্যক্ষ জ্ঞানকে গুরুত্ব দেয়, আর দৃষ্টান্তবাদ বাস্তব দৃষ্টান্ত, রূপক, প্রতীক, উপমা নির্ভর জ্ঞানকে গুরুত্ব দেয়। ৩. চারভাগ দর্শনে ভোগবাদ, সুখ উপভোগী মুখ্য। দৃষ্টান্তবাদ শান্তিবাদী দর্শন, এতে মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক চেতনাই আসল। ৪. চারভাগ দর্শন জ্ঞান ও সত্য অনুসন্ধানে যুক্তিতর্কে সীমিত, দৃষ্টান্তবাদ দৃষ্টান্ত, প্রতীক ও অভিজ্ঞতায় সীমাবদ্ধ। ৫. চারভাগ দর্শন অনুযায়ী মানুষ প্রকৃতির অংশ, আত্মা নেই। দৃষ্টান্তবাদ অনুযায়ী মানুষ প্রাকৃতিক সংস্কৃতির অর্থ ও সত্যের বাহক, এর মন ও সজীবতা আছে। চারভাগ দর্শন জড়বাদী, প্রত্যক্ষবাদী, নাস্তিক্যবাদী। দৃষ্টান্তবাদ অভিজ্ঞতাবাদী, না আস্তিক না নাস্তিক। এটি উদাহরণ কেন্দ্রিক, সাংস্কৃতিক ও প্রতীক ভিত্তিক একটা দর্শন। চারভাগ দর্শন কেবল প্রত্যক্ষ অভিজ্ঞতা সমর্থন করে, দৃষ্টান্তবাদে প্রত্যক্ষ, উদাহরণ, সাংস্কৃতিক প্রতীক সমর্থিত। চারভাগবাদ জড়বাদ প্রধান দর্শন, দৃষ্টান্তবাদ মোটা দাগে শিল্প সাহিত্য, নন্দন ও সংস্কৃতি ভাবনার দর্শন। ভারতীয় জড়বাদ ও যুক্তিবাদ চারভাগদের অবদান। আধুনিক দর্শনে দৃষ্টান্ত প্রয়োগ করে সত্য অনুসন্ধান ও জ্ঞান চর্চার সূত্রপাত ঘটিয়েছে দৃষ্টান্তবাদ। চারভাগ দর্শন একেবারে ইন্দ্রিয় নির্ভর বস্তুবাদী দর্শন, আর দৃষ্টান্তবাদ হল সাহিত্য, প্রতীক, উপমা নির্ভর সমকালীন দার্শনিক কৌশল। চারভাগ এক ধরনের দার্শনিক প্রতিবাদ, আর দৃষ্টান্তবাদ হল আধুনিক সাংস্কৃতিক দর্শনের নির্মাণ। উভয়ই প্রচলিত দর্শনের মূলধারার বাইরে গিয়ে বিকল্প দৃষ্টিকোণ হাজির করেছে।